বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। এটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি দুপুরবেলায়, এবং সেখানে উনি 300 ফুটে পূর্বাঞ্চলগামী রাস্তায় জনসভায় স্বল্প সময়ের জন্য ভাষণ দিয়ে তারপরে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে যেখানে চিকিৎসায় আছেন সেখানে চলে গেছেন। তারেক জিয়া সাহেবের বক্তব্য আমাদের খুব ভালো লেগেছে। আমরা তার আগমন এবং তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। তিনি ভাষণে গোটা দেশবাসীকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে সাথে করে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এর আগে লন্ডনে থাকা অবস্থাতে একটা ভাষণে উনি বলেছিলেন যে আমি সর্বদলীয় সরকার গঠন করব। আজকে সেই কথা উনি বলেন নাই। এরপরে উনি দেশের উন্নয়নের জন্যে, একটি সমৃদ্ধ দেশ গড়ার জন্যে, ঐক্যবদ্ধ সমাজ এবং রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করার জন্যে, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্যে, স্থায়ী করার জন্যে কী করবেন সে সমস্ত পরিকল্পনার কথা উল্লেখ করেন নাই। তবে ইংলিশে বলেছেন আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান। দেখা যাক উনি আমাদেরকে কি প্ল্যান উপহার দেন, ওনার স্বপ্ন কি। আমরা প্রত্যাশা করব ওনার স্বপ্ন যেন হয় দেশের সার্বিক উন্নয়ন এবং যে কোনো মূল্যে অন্যায়, অবিচার, নরহত্যা, খুনাখুনি, হানাহানি, দ্বন্দ্ব, কোলাহল এ সমস্তগুলো থেকে দেশকে সম্পূর্ণরূপে মুক্ত করা। ওনার কাছে আমরা প্রত্যাশা করেছিলাম যে ওনার শাসন আমলে একজন মানুষেরও প্রাণহানি সরকারি মহল কর্তৃক সংগঠিত হবে না। ধৈর্য এবং সহনশীলতার সাথে দেশ শাসন করবেন উনি। সবার সহযোগিতা নিয়ে, সবার আপত্তি অনাপত্তি সবগুলো বিবেচনায় নিয়ে দেশ শাসন করবেন। কিন্তু এরকমটি ঘটে নাই। অবশ্য এখন সময় শেষ হয়ে যায় নাই। উনি কেবল আজকে এসেছেন, তার মার সাথে তার দেখাই হয় নাই। সুতরাং আমরা আজকেই তার কাছ থেকে সব কিছু প্রত্যাশা করি না। আমরা আগামীতে তার কাছ থেকে আরও ভালো ভালো কথা, পরিকল্পনা এগুলো শুনব, এই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকুন। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং তার দেশে নিরাপদ অবস্থান প্রত্যাশা করি। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে আমার বক্তব্যটি আপনার ফ্রেন্ডদের কাছেও চলে যাবে। আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করতে পারেন অসংকোচে। আসসালামু আলাইকুম।